জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। গুড মর্নিং বন্ধুরা, সুন্দর একটা সকালের মিষ্টি সকালের শুভেচ্ছা তোমাদের জানালাম। আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে রইল অনেক অনেক স্বাগত। আর সকাল থেকেই ব্যস্ততার তো শেষ নেই। আজকে সুন্দর একটা যেহেতু দুর্গাপুজো সামনে চলেই এসছে, আর তো বেশি দিন বাকি নেই, সেই জন্য একটা সুন্দর গানের মাধ্যমে তোমাদের জানালাম অনেক শুভেচ্ছা। আর সকালবেলায় দেখো এই বিছানার চাদরটা প্রথমেই তুলে নিচ্ছি, কেননা বিছানার চাদরটা কাচতে হবে, সেই জন্য বিছানার চাদরটা তুলে নিচ্ছি। আর বালিশ টালিশগুলো তো গুছিয়ে রেখেই দিলাম। আর সকাল সকাল আমাদের মেয়েটাও কাজ করতে চলে এসছে, তো ওর কাজ হয়ে গেলে আজকে একটা অনেক বড় কাজ করব। দেখো আমাদের দৈনন্দিন জীবনে ঘর পরিষ্কার, ডেলিকার ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সেটা তো সবসময় হয়েই থাকে। আর তার মধ্যেও বেশ কিছু কিছু জায়গা থাকে যেগুলো প্রতিদিন হয়তো পরিষ্কার করা যায় না, কিন্তু মাঝে মধ্যেই ওই জায়গাগুলোও পরিষ্কার না করলে খুবই অপরিষ্কার দেখতে লাগে। তো সেই জন্য আজকে আমরা ঠিক করেই নিয়েছিলাম আমি আর মা মিলে যে আমাদের মেয়েটা কাজ করে যাবার পরেই উঠে যাব ছাদে। আর এই ছাদে উঠে গেলাম আমরা। দেখো ছাদটা অনেক দিন ধরেই ভাবছি যে পরিষ্কার করব, কেননা গাছ যত লাগানো হয় ততই কিন্তু ছাদ নোংরা হয়, পাতা পুতায় ভরে যায়। আর তার মধ্যে তো আমাদের চাল্লি রয়েছেই গাছের পাতা টানার জন্য, এদিক ওদিক নোংরা করার জন্য। তারপর মা একটু কলার খোসাগুলো জমায় বালতির মধ্যে, সেখান থেকে কলার খোসা তুলে চারিদিক নোংরা করে। তো ও তো রয়েছেই নোংরা করার জন্য। আর এদিকে ওপরে উঠে দেখলাম খুব গরম লাগছে, পুরো ভ্যাপসা গরম। ওপরে ফ্যানটা চালিয়ে তারপরে ঝাড় দিচ্ছিলাম, তো দেখছি যে ফ্যানের হাওয়ায় চারিদিকে বারবার উড়ে যাচ্ছে। তো আমি আবার কি করলাম, গিয়ে আবার বন্ধ করে এলাম ফ্যানটা, কেননা এইভাবে তো ঝাড় দেওয়া সম্ভব নয়। একটু গরম লাগুক কষ্ট হোক, কিন্তু ঝাড়টা তো দিতেই হবে। দেখো আমি এরকম ঝাড় দিচ্ছি আর এই চলে গেলাম ফ্যানটা বন্ধ করতে। আর ফ্যান বন্ধ দেখে চার্লি আমাদের দেখো কি দৌড়ে দৌড়ে চেঁচাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের সকালের কাজটা শুরু করলাম। আমার ছাদ বাগানকে আজকে আমি আর মা মিলে একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা এত সুন্দর গাছপালা লাগানো, এত সুন্দর ফুল ফোটে, ফল দেয়, কিন্তু ছাদ যদি অপরিষ্কার থাকে তো সত্যি দেখতে খুবই বাজে লাগে। কেননা রোদ ঝড় বৃষ্টিতে সবসময় ছাদের মধ্যে একটা নোংরা ধুলোবালি জমতেই থাকে। আর তার মধ্যে তো এদিক ওদিক দিয়ে কাক, এই পাখি টাকি, এই অনেক কিছু নোংরা টোংরা নিয়ে আসে। তো এত বড় ছাদটা একার পক্ষে ঝাড় দেওয়া সত্যিই খুব অসুবিধা। তাই মাও কিছুটা ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে, আর আমিও এদিক দিয়ে লাঠি দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো কত ময়লা, চারিদিক থেকে কত পাতা পুতা জমা হয়েছে। তো এগুলো একটা প্যাকেটে ভরে সুন্দর করে পরিষ্কার করে নেব, তাহলে আমাদের একটা সব থেকে বড় কাজ এটা আমাদের হবে। কেননা সব সময় তো পরিষ্কার হয় না, অন্তত মাসে একবার কি দুবার পরিষ্কার করতেই লাগে। তো সেই কাজটা আজকে আমি আর মা মিলে করে নিলাম। আর সত্যি পরিষ্কার করার পর তোমরা দেখবে, তোমাদের যখন দেখাবো ছাদটা এত সুন্দর লাগছিল চারদিকটা। আর এই দেখো কি সুন্দর পরিষ্কার ঝাঁ চকচকে লাগছে, পুরো ছাদটা আমার খুব সুন্দর হয়ে গেছে দেখতে। তো আমার এই ছাদ বাগানটাকে আজকে সত্যি এত সুন্দর লাগছে দেখতে, পরিষ্কার করে দিলাম চারিদিকটা। আর যখন ছাদটা পরিষ্কারই করেছি, সেই জন্য গাছগুলোতেও ভালো করে একটু জল দিয়ে দিচ্ছি। উঠেছি যখন সকালবেলায়, তো জলটা দিয়ে দিচ্ছি।
তো এই কাজগুলোও বাকি ছিল, তো এগুলো করে নিচ্ছে। আর আমাদের চাললি তো আমার ওই জল দেওয়া দেখে দেখো ইচ্ছা করে করে গাটা নিয়ে নিয়ে এগিয়ে আসবে যাতে পুরো ভিজে যায়, পুরো ছানা বড়া পাকিয়ে যায়, ও মাটির মধ্যে আবার পা ঢুকিয়ে দেবে, এইরকম দুষ্টুমি করতে থাকে। তো যাই হোক, এই দুষ্টুমির মাধ্যমে আস্তে আস্তে গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। মুখখানা দেখা সবাইকে কি করেছিস ওপরে। হ্যাঁ, ওপরে কি অবস্থা। হ্যাঁ, তোকে আর চেনা যাচ্ছে না, জানিস তো, কেউ চিনতে পারবে না তোকে। পাগলি, কি অবস্থা করেছে মুখটার। আছো দেখি, একদম চোখ। আচ্ছা ঠিক আছে, ইয়ে টানবো, ড্রাগ টানবো। এইটা ভালো 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 মাটি ক্লান্ত। সব ঠিক যাবে, সব লোম শুকিয়ে যায়, সব জমে যাবে। লোম যতক্ষণ না ততক্ষণ ওই সব মাটি পাই যায়। খুব ভালো। এখানেই রাখ। কি কাকা, কি সাত সকালবেলা এলে হবে? এখনো তো রান্নাই হয়নি। কি দেবো তোদের আমি? হ্যাঁ তো রান্না হয়নি তো, রান্না হবে তবে না পাবি। জানি তো চিকেন খেতে এসছিস, সেটা হবে তবে না দেব। বিস্কুট দিলাম, নিবি? একটু বিস্কুট নিবি? নে নে, বিস্কুট নে। বিস্কুট নিয়ে নে। আর বাবার রান্না করব যখন তখন দেব, এখন বিস্কুট নাও।
আজকে রান্না কি করব ভাবতে ভাবতে আজকে রান্নাটা করলাম। প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে মোরলা মাছ ভেজে নিচ্ছি। মোরলা মাছগুলোকে একদম ডিপ ফ্রাই করে নিলাম, আর সাথে একটু পেঁয়াজ রসুন ভেজে আর শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম। তো এইটা ডাল দিয়ে বেশ ভালোই লাগবে মোরলা ভাজা খেতে। আর সাথে চিকেন একটু রান্না করে নেবো। অ্যাকচুয়ালি চিকেনের গিলা মেটে ছিল এক বাক্স, তো সেইটাকেই আজকে রান্না করে নেব কষিয়ে। সেটা রাত্রিবেলায় খাওয়া যাবে। আর এদিকে দেখো, মা যেটা করছে সেটা হচ্ছে আমাদের গোপুর মশলাদানি যেগুলো ছিল সেগুলো অনেক দিন ধরে অপরিষ্কার ছিল, তাই মা একটু ওই মশলাদানিগুলো মশলা রাখার জায়গাগুলোকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছে। এদিকে তো মা আমার গোপুর সেবা দিয়ে দিল, আর এদিকে আমারও রান্না কিন্তু চলছে একের পর এক। তো আমি প্রথমে তো ওই মোরলা ভাজা ওটা করে নিলাম, তো এখন আমি আলুগুলোও ভেজে তুলে রাখলাম মাংসের, আর এবার আমি মাংসটা রান্না করে নিচ্ছি। তো বেশ কিছু জিনিস মা কেচেছিল, বেশ বিছানার চাদর বালিশের ওয়ার কয়েকটা জিনিস মা কেচে নিয়েছিল। সেই জন্য আমি আবার ছাদে উঠে গেলাম সেগুলো মেলবো বলে। আর উঠেই দেখছি ঝলমলে কত সুন্দর চারিদিক দিয়ে রোদ খেলে গেছে। দেখো বাইরে দিয়ে আকাশটাও কত মেঘমুক্ত লাগছে, আর রোদটা এত সুন্দর এসছে চারিদিক দিয়ে। গরম তো লাগছে কিন্তু ভালোও লাগছে বেশ দেখতে। তো চারপাশটা ওই জন্য আমি একটু দেখে নিলাম যে কি সুন্দর রোদ খেলেছে। আর দেখো বিছানার চাদর টাদরগুলো ভালো করে জামা কাপড়গুলোও মেলে নিচ্ছি। এই রোদটা বেশ ভালো খেললে সুন্দর লাগে। আর দেখো ফুলগুলোর ওপরে রোদটা এসছে, এটাও কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, ওপরের কাজটা মিটিয়ে চলে এলাম। আর এখানে দেখো অনেকগুলো জলের বোতল জমে গেছিল, সেই জন্য পরপর কয়েকটা জলের বোতলও ভরে নিচ্ছি।
মাংসটা তো সুন্দর করে কষিয়ে রান্না করে নিলাম। আর মাংসটা সত্যি পরিমাণেও বেশ খানিকটাই হয়েছিল, তাই দুবেলাই আমরা খেতে পারবো। তো যাই হোক, রান্না বান্না তো শেষ হলো আলটিমেট। তো আমি আবার গ্যাসের জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু জিনিস আছে, যেমন বিছানা, ঘর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, একটুখানি ঘর মোছা, তারপরে গ্যাসের জায়গা পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, ডাইনিং পরিষ্কার। এইগুলো কিন্তু আমরা ডেলি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যা যা আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমরা কিন্তু সবই প্রতিদিনকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এর মধ্যেও বেশ কিছু জিনিস থেকেই যায় যেগুলো আমরা আরও ডিপ ক্লিনের দরকার পড়ে এবং ভালো করে আরও পরিষ্কার দরকার পড়ে। সেইগুলো আমরা একটা পার্টিকুলার ডেট ভেবে রাখি, দিয়ে পরিষ্কার করে নিই। আর প্রতিদিনকার পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছেই। তো এইভাবে আমাদের ডেলিকার লাইফে কিন্তু বেশ কিছু জিনিস আমরা কাজের মাধ্যমেই পরিষ্কার করে নিতে পারি। তো আমি তো ওদিকে রান্না বান্নার জায়গা পরিষ্কার করে চান করতে চলে গেছিলাম। আর এদিকে মাও যেহেতু ওই বিছানার চাদর কাঁচা হয়ে গেছে, তাই আরেকটা কাঁচা বিছানার চাদর পেতে নিচ্ছে। তো এইভাবে আমার খাটে চাদরটাও সুন্দর করে পাতা হয়ে গেল এই ফাঁকে। আর আমিও ওদিকে চান টান করে চলে আসবো। সকালে পড়ে গেলে তুলে নাও। চার্লি, কোথায়? ও বাবা, অতক্ষণে তো চোখই যায়নি। হ্যাঁ, দেখতে দেখতে কাজে কর্মের মধ্যে সময়টা যে কখন বয়ে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, আর আমি কাঁচা জামা কাপড়গুলোকেও তুলে নিলাম। কি সুন্দর এক ফালি চাঁদ, দেখো কি সুন্দর আমাদের ছাদের এখান দিয়ে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। যাই হোক, এইভাবে আজকের দিনটা তো কেটে গেল। আর এখানেই আমি ব্লগটা আজকের শেষ করছি বন্ধুরা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালো লাগলে। চলো তাহলে, টাটা।